রাস্তা, হাসপাতাল, রেল স্টেশন, বাগদার ভোটারদের নানা দাবি, প্রার্থীদের মুখে প্রতিশ্রুতি। প্রত্যেকবারই ভোটে আসলে প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু সেটা ভোট চলে গেলে সেটা আর কোনো ধামাচাপা দেওয়া পড়ে যাচ্ছে। উত্তর 24 পরগনার বাগদা ঠাকুরবাড়ির এলাকা, মতুয়াদের খাস তালুক। বাগদা মূলত কৃষি প্রধান এলাকা। এখানে অধিকাংশই কৃষক, চাষবাস করে দিন চলে। অভিযোগ, ঘাম ঝরিয়ে চাষ করলেও ঠিকঠাক ফসলের দাম মেলে না। শুধু এই সংরক্ষণ ব্যবস্থা নেই বলে, সংরক্ষণ ব্যবস্থা যদি থাকতো আজকে চাষিরাও উপকৃত হতো। যে যখন আসে সে তখন গাল ভরা দেয়, সব দলই সব করে দেবো। বাগদায় নেই রেল লাইন, নেই কোনো রেল স্টেশন, যেতে হয় 20 কিলোমিটার দূরে বনগায়। দীর্ঘদিন ধরেই তাই স্টেশনের দাবিতে সরব বাগদার বাসিন্দারা। সত্যি আমাদের রেল লাইনের অবশ্যই রেলের প্রয়োজন। যে কতখানি যে আমরা ভুক্তভোগী, সে রাত্রেবেলা যখন আমরা বেরোই কলকাতায় মার্কেটিংয়ে, আসবার সময় বনগায় সে মুক্তপুরে রাস্তাঘাটের যা পরিস্থিতি, সত্যি আমাদের ট্রেন লাইনের অবশ্যই প্রয়োজন। প্রতি বছর এক একজন এক রকম বলেন, কিন্তু বাস্তবটা কখনো রূপ দেয় না। বাস্তবে যদি আমাদের ট্রেন লাইন হয় আমরা উপকৃত হব। বাগদা গ্রামীণ হাসপাতাল স্থানীয়দের বড় ভরসা। বাসিন্দাদের দাবি, এই হাসপাতাল আরো উন্নত করা হোক, আনা হোক অত্যাধুনিক সরঞ্জাম। এই বাগদায় পাকা সেতুর দাবিও দীর্ঘদিনের। বাগদায় বিভিন্ন এলাকায় এখনো বাঁশের সেতু, বর্ষায় দুর্ভোগের এক শেষ। আবার কোথাও ব্রিজের বেহাল দশা। অভিযোগ, কোথাও কোথাও ব্রিজ তৈরির পর সংস্কারই হয়নি। প্রত্যেকবার ভোট আসে, ভোট যায়, সে নির্বাচনী পঞ্চায়েত ভোট হোক আর বিধানসভা ভোট হোক, আমাদের রাস্তার বেহাল দশা। এই রাস্তা যাতায়াত করতে গিয়ে অনেক সময় 2-1টা গাড়ি পাল্টিও খেয়ে যায়, অনেক চাষিদের ভ্যান উল্টেও পড়ে যায়। আশ্বাস প্রত্যেকবার দেয়, কিন্তু আসে ভোট যায়, কিন্তু কখনো রাস্তার প্রতীক আমরা পাই না। স্থানীয়দের নানা দাবি, প্রার্থীদের মুখে প্রতিশ্রুতি। খুব কম সময় পেয়েছি আমি বাগদার জন্য কাজ করবার জন্য। আমাকে অন্তত 5 বছর সময় দিতে হবে। সে ডিমান্ডগুলো চেঞ্জ করবার জন্য তো আমাকে সুযোগ দেওয়া উচিত। আমি আগামী দিনে যদি 26-এ ওনাদের সকলের আশীর্বাদ নিয়ে আসতে পারি, প্রত্যেকটা মানুষের চাহিদা আমি পূর্ণ করতে চাই। এবং রেল লাইন যেটাও হয় সেটাও যেন করবার চেষ্টা করব আমি 5 বছর। 1.5 বছরে যদি ব্রিজ আমি 3টে স্যাংশন করতে পারি, 5 বছরে তো আরও বেশি হয়তো আমি স্যাংশন করবো। আরও যেটা ডিমান্ড আছে আমি সব পূর্ণ করব। এখানে যখন বিধায়িকা হয়ে আসব, তো এখানে প্রথম কৃষির যে বিষয়টা সেটা যেরকম নজর রাখবো, তার পাশাপাশি যাতে এই জল নিকাশের ব্যবস্থাটা সবথেকে গুরুত্বপূর্ণ। কোলেস্ট্রল থেকে শুরু করে মৎস্য চাষ করে সেটা যাতে সুন্দরভাবে ক্লিয়ার হয় সেদিকে খেয়াল রাখবো। মানুষের উন্নয়নের সাথে এই হাসপাতালটা কীভাবে ডেভেলপ করা যায় তার দিকে নজর রাখবো। আমি যে মালিপোতায় গিয়েছিলাম, সেখানে একটা বড় সমস্যা আছে ব্রিজের, যেটা একদম গুরুত্বপূর্ণ যে ব্রিজ, সেইটাই প্রথমে কাজ করব। বাগদার মানুষের সেন্টিমেন্ট যেটা, নিত্য প্রয়োজনীয় রেলপথ, কৃষিভিত্তিক এলাকা, সেখানে আবশ্যিক কোল্ড স্টোরের প্রয়োজন। বাগদার একটা মাত্র রুরাল হসপিটাল ছিল স্টেট জেনারেল রূপান্তরিত করা, আজ পর্যন্ত কেউ রূপায়ণ করতে পারেনি। রাস্তাঘাট, বিভিন্ন নদী নালাগুলো যেভাবে শুকিয়ে যাচ্ছে। আগামী 4 তারিখের পর আপনার বাগদার মানুষের ভূমিপুত্র হিসাবে যদি কংগ্রেসকে আশীর্বাদ করেন, 4 তারিখের পর থেকে রূপায়ণের জন্য প্রাণপণ চেষ্টা করব। উত্তর 24 পরগনার বাগদা থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা।